ওঙ্কার বাংলায় সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি। বিস্তারিত খবরের দিকে। ১০০ বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এবার যাচ্ছেন রাজ্যসভায়। মঙ্গলবার বেশ কয়েকটি রাজ্যসভার প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাংলার একটি মাত্র রাজ্যসভা আসনে প্রার্থী হচ্ছেন রাহুল সিনহা। আগামী ১৬ই মার্চ রাজ্যের ৫টি আসনে রাজ্যসভা নির্বাচন। তৃণমূল আগে প্রার্থী হিসাবে বাবুল সুপ্রিয়, প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, অভিনেত্রী কোয়েল মল্লিক এবং আইনজীবী মেনকা গুরুস্বামীর নাম ঘোষণা করেছেন। প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছেন রাহুল বলে এই গুরুতর দায়িত্ব আমি খুব খুশি বলেই পার্টিকে জানিয়েছেন তিনি, এবং তিনি বলেছেন পার্টি কাউকে ভোলে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। জানতে চাইবো যে রাহুল সিনহাকে প্রার্থী করে বঙ্গ বিজেপি কি বার্তা দিতে চাইছে ঠিক? শিল্পা, এটা বিষয় যে বঙ্গ বিজেপি এই বার্তা চাইলো যে পুরো কর্মীদের সঙ্গে বিজেপি করলে তারা তাদের ভোলে না, তাদের সঙ্গে রয়েছে। তা বঙ্গ বিজেপির সিদ্ধান্ত নয়, সিদ্ধান্তটা হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। কিন্তু বঙ্গ বিজেপির কর্মী সমর্থক যারা যারা পুরনো, তাদেরকে এই বার্তাটাই দেওয়া হলো। কারণ এর আগে আমরা দেখেছিলাম শ্রমিক ভট্টাচার্যকেও কিন্তু তিনিও দীর্ঘদিন প্রায় দলের মধ্যে খুব একটা গুরুত্ব পাচ্ছিলেন না, শুধুমাত্র মুখপত্র করে তাকে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিক ভট্টাচার্যকে এর আগে রাজ্যসভা প্রার্থী করা হলো। তারপরে রাহুল সিনহা এবং শ্রমিক ভট্টাচার্য দুজন বহু দিনের প্রায় বিজেপির সঙ্গে ওতপ্রোতভাবে তারা জড়িত, বিজেপি সুখে দুঃখে তারা ছিল। এবং তাই তাদেরকে যেমন একদিকে রাহুল সিনহাকে রাজ্যসভা সাংসদ করা হচ্ছে, ঠিক তেমন রাহুল সিনহাকে কিন্তু রাজ্যসভার সাংসদ করে এটাই বোঝানো হলো যে এখন থেকে আর অন্য কোনো বিষয় নয়, যারা দলের পাশে থাকবে, যারা দল নিয়ে দীর্ঘদিন কাজ করছে, দল তাদের কোনোদিন ভোলে না। ফলে এই যে পুরনো কর্মী যারা যারা ভাবছিল বোধহয় যে অন্য দল থেকে কেউ এসে তারা সেখানে দলে গুরুত্ব পাচ্ছে, আমরা গুরুত্বহীন হয়ে পড়ছি, এই বার্তাটা যাতে বা এই ভাবনাটা যাতে দেওয়া হয়, সেই কারণেই কিন্তু বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে যদি দেখা যায় যে রাহুল সিনহার আগে অন্যান্য অনেককেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তারা প্রার্থী করেছিল, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে তারা বিড়ম্বনা বাড়িয়েছে। তো সেই কারণে এখন থেকে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত যে পুরনো কর্মী যারা, পুরনো নেতা যারা যারা দীর্ঘদিন দলের সঙ্গে কাজ করছে, তাদেরকে ছেড়ে তাদের যেমন রাখতে হবে তেমন পুরনো কর্মীদের রাখতে হবে। আমরা যদি একটু তাকাই যে রিতেশ তিওয়ারি, তিনিও কিন্তু দীর্ঘদিনের কর্মী, মাঝখানে তাকেও কিন্তু বিজেপি গুরুত্বহীন করে দেওয়া হয়েছিল, কিন্তু রিতেশও দীর্ঘদিনের কর্মী। সেই রিতেশকে কিন্তু শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর তাকে সক্রিয় করা হচ্ছে, রিতেশ খুব ভালো কাজ করছে। তেমনি রাহুল সিনহাকেও একটু গুরুত্বহীন করে দেওয়া হয়েছিল, কিন্তু শ্রমিক ভট্টাচার্য এসে রাহুল সিনহাকে গুরুত্ব দিচ্ছেন। দিলীপ ঘোষের ক্ষেত্রে তাই হয়েছে যে দিলীপ ঘোষ মাঝখানে তার ব্যক্তিগত বিষয় যেটি, সেটা হচ্ছে তার যে বিয়ে তিনি করলেন, তারপরে তিনি সংসার ধর্ম করেছেন, করার পরে দলের সঙ্গে তার একটু খানিকটা বিভিন্ন বিষয়ে মতানৈক্য হলেও তিনি জগন্নাথ ধামে চলে গেছিলেন দীঘার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু দল তিনি ছাড়েননি। কিন্তু সেই কোণঠাসা দিলীপ ঘোষকেও কিন্তু সক্রিয় করা হয়েছে। আজকে যে বিজেপির বিভিন্ন জায়গায় যে রদ বেরোচ্ছে, যে সেখানে কিন্তু এই রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, তারপরে রিতেশ তিওয়ারি, দিলীপ ঘোষ, এদের সকলকে কিন্তু সমান গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু একটা ভূমিকা তাদের কিন্তু দেখা যাচ্ছে। তো এটাই বঙ্গ বিজেপি, যেটা 2021 সালের নির্বাচনে তারা বিভিন্ন দল থেকে নিয়ে এসে প্রার্থী করেছিল বা গুরুত্বহীন করে দেওয়া হয়েছিল দলীয় কর্মীদের, পুরনো কর্মীদের, সেই বার্তা যাতে কোথাও না যায়, এইবারে সকলকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই বঙ্গ বিজেপি যে কাছে এই যে রাহুল সিনহাকে প্রার্থী করা, এটা কিন্তু কর্মী সমর্থকদের উজ্জীবিতই করবে। শিল্পা।
একদমই বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ এই বিষয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি জানাচ্ছিলেন যে বাংলার একটি মাত্র রাজ্যসভার আসনে সেখানে প্রার্থী হলেন রাহুল সিনহা, এবং রাহুল সিনহা প্রার্থী হওয়ার পর তিনি নিজে জানিয়েছেন যে এই গুরু দায়িত্বে আমি খুব খুশি, পার্টি কাউকে ভোলে না, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। আমার উপর এই গুরুদায়িত্ব যে চাপলো তাতে আমি অত্যন্ত খুশি। আর একটা জিনিস, পার্টির সর্বত্র মেসেজ গিয়েছে। পার্টির বিভিন্ন ক্ষেত্রের কার্যকর্তারা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, হয়তো তারা সেইভাবে দায়িত্ব পাচ্ছে না, তাদের কাছে মেসেজ এটা গেল যে পার্টি নজর রাখছে, পার্টি কাউকে ভোলেনি। অন্তত আমার এই দায়িত্ব দেখার পর তাদের মধ্যে আশার আলো সঞ্চার হবে যে না, আমরাও হয়তো একদিন কোনো না কোনোভাবে লাইমলাইটে আসবো, দায়িত্বের স্রোতে আসবো। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমি কখনো হতাশ হই।